হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই দেখুন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পদ্মের টিউবার পট করতে হয়। আর আমি নতুন কিছু টিউবার নিয়েছি পদ্মের। এখানে আগে আমি একটা ভ্যারাইটি লাগিয়েছিলাম, সেটা নষ্ট হয়ে গেছে, এটাকে আপাতত নিচে রাখি। এই অনেকগুলো টিউবারই নষ্ট হয়েছে এবং অনেকগুলো সারভাইভ করেছে। একটা টিউবারে আশা করছি, একটা গাছে আশা করছি এয়ারলিফ চলে আসছে আপনাদের দোয়ায়, আল্লাহর ইচ্ছায়। এখন দেখুন, আমি এখানে আরেকটা পদ্মের টিউবার লাগাতে পারি। পদ্মের টিউবার লাগানোর যে বিষয়টা, সেটা হচ্ছে কাদাকে অবশ্যই রেডি করে রেখে দিতে হবে, তাহলেই সবচেয়ে বেশি ভালো ফলাফল পাবেন আপনারা। কাদা যদি রেডি করে রাখতে পারেন তাহলে ভালো ফলাফল পাবেন। এই যে এইভাবে কাদা রেডি করে রেখে দিবেন রোদ্রে কয়েকদিন, এবং এখানে কিছু দেওয়ার দরকার নেই, পুকুরের একদম পরিষ্কার কাদা দিলেই হবে। আবার এমন কাদা নিন না যে এই কাদায় বাজে দুর্গন্ধ করে। সব হালকা গন্ধ কিন্তু কাদার থাকে, কিন্তু বাজে দুর্গন্ধ কোনটা সেটাকে চিহ্নিত করতে হবে। বাজে দুর্গন্ধ থাকলে সেই কাদাতে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক করতে পারে। তাই আপনাদেরকে বলবো ভালো কাদা আনবেন। আর যদি তেমন হয় যে একটু সন্দেহ লাগছে, কাদা এনে ভালোভাবে শুকিয়ে নেবেন রোদ্রে, তারপর কিন্তু সেই কাদাটাকে লাগাবেন। এক্ষেত্রে আপনারা সুবিধা পাবেন। তো এই যে দেখুন, আমি কিন্তু এটাকে এখন লাগিয়ে দেব, এই টিউবারটাকে। এই যে এটা ড্রপ, এটাকে বলে হার্ড ব্লাড। হ্যাঁ, হার্ড ব্লাডই বলে। এখানে দেখুন হালকা একটু রুটও চলে আসছে। এই যে এই আমার যেখানে কাদাটা লেগেছে, আমি একটু ধুয়ে দেখাই আবার। এই যে দেখুন হালকা করে রুটও চলে আসছে। এই যে দেখাই, ঝাপসা দেখাচ্ছে ব্লার। এই যে দেখুন হালকা করে রুট চলে আসছে। তাই এটাকে আমি লাগিয়ে দেব, আশা করছি সমস্যা হবে না এতে। লাগানোর পদ্ধতি হচ্ছে, এই যে দেখুন এরকম সাইড দিয়ে লাগাবেন, অবশ্যই পটের সাইড দিয়ে এরকম হালকা করে লাগিয়ে, সাইড দিয়ে একটু গর্তের মতন করে হালকা করে লাগিয়ে দেবেন, এবং কাদা নিয়ে এভাবে ঠিক এই রকমভাবে দেবেন। এই গ্রোয়িং টিপটা যাতে নষ্ট না হয়, এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে এই শিওর করতে হবে। এই গ্রোয়িং টিপ হচ্ছে এটা, এখান দিয়ে দেখুন একটা গ্রোয়িং টিপের মতন আছে ছোট করে, এটাকেও অবশ্যই বের হওয়ার সুযোগ দিতে হবে। তারপরে এখানে প্রত্যেক যেগুলো টিউবার নেবেন, যদি টিউবার কিনেন আপনারা, টিউবারে অবশ্যই প্রত্যেক গিটে গিটে গ্রোয়িং টিপ থাকে। রানারের ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে। তো এই জিনিসটা আপনারা খেয়াল রেখে পরে পদ্মের টিউবারটা বসাবেন। ইনশাল্লাহ পদ্মের গাছটা ভালোভাবে লাগাতে পারবেন। পদ্মের টিউবার লাগানো খুবই সহজ একটা বিষয়, যদি ভালোভাবে লাগাতে পারেন। এই যে ঠিক জাস্ট এভাবে লাগিয়ে দেবেন, এর চেয়ে বেশি কিচ্ছু লাগবে না। এই যে দেখুন, এবার জাস্ট এটাকে পানি দিয়ে ভরে দেবেন, এতটুকু ফিল আপ করতে পারেন। আমি পানি দেওয়াটা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি, এখন হাতে কাদা পানিও আশেপাশে নেই, তাই আমি এখন দেখাচ্ছি না। এরকমভাবে দিয়ে পানি দিয়ে আপনারা এতটুকু ফিল আপ করে দেবেন, পুরোটা না ফিল আপ করলেও পারেন। পুরোটা ফিল আপ করলেও যে খুব সমস্যা হবে তা না, কারণ এখানে গ্যাপটা কিন্তু খুবই কম, প্রায় 4 আঙুল মতন, আপনাদের হাতের 4 আঙুল মতন গ্যাপ দিয়ে টিউবার লাগাতে পারেন। পদ্মের কিন্তু উপরে এত বেশি পানির প্রয়োজন হয় না যদি টিউবার লাগান। আর যদি এই ধরনের বেশি বড় জায়গায় লাগান, সেই ক্ষেত্রে পানি দিতে পারেন অনেকটা। এই যে দেখুন, এখানে আমার আরেকটা ভ্যারাইটি রয়েছে, এটা হচ্ছে আমেরিকা মিলিয়া। হ্যাঁ, এটা কিন্তু আমাকে বলেছিল রানার দেবে, এখন আমি দেখি অবাক হয়ে যাচ্ছে, এটা কি রানার নাকি আসলেই টিউবার। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাকে এরকম একটা হেলদি গাছ দেওয়ার জন্য। উনি বলেছিল রানার দেবে, কিন্তু দেখুন একদম সুন্দর গ্রোয়িং টিপ রয়েছে, শেকড় রয়েছে, বেবি রুট এসে গেছে। ওনার জন্য অনেক শুভকামনা রইল, এবং ইনশাআল্লাহ গাছটা ভালোভাবে টিকে যাবে। এগুলোকে আমি লাগাবো মূলত এই ধরনের 5 লিটারি কন্টিনে। এর একটা মেইন কারণ হচ্ছে, আমার কাছে এখন টবের শর্ট আছে। 5 লিটারই কন্টিন আশা করি এখানে হবে, কারণ আমেরিকা মিলিয়া 10 লিটারেও বেশ ভালো ফুল দেয়। আমি এর আগে আরেকজন ছেলের কাছ থেকে আমেরিকা মিলিয়া নিয়েছিলাম। তিনি বলেছিলেন আমেরিকা মিলিয়া হাফ লিটারের পটেও দেয়। তিনি আমাকে দেখিয়েছিলেন তার বাগানের একটা গাছ, সেটা ছোট একটা রঙের কোটা লাগিয়েছিলেন আমেরিকা মিলিয়া, বেশ ভালোভাবেই কিন্তু সেটাকে আমি দেখলাম গ্রো করেছে। তো আমি এটাকেও কিন্তু এভাবে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সাইড দিয়ে একটু আপনারা এরকম খালি করে নেবেন, একদম সাইড দিয়ে কিনার ঘেঁষে। হ্যাঁ, নয়তো কিন্তু আপনাদের লাগাতে গেলে অসুবিধা হতেই পারে। এটাকে এইভাবে লাগিয়ে দেবেন। এই যে দেখুন, আগের গাছটা ঠিক যেভাবে লাগিয়েছি ঠিক সেভাবে, একদম সাবধানে, বেবি রুটের যাতে কোনো ক্ষতি না হয় এইভাবে আপনারা লাগিয়ে দেবেন। জাস্ট এতটুকু। এবার বাকিটা আর আপনাদের কিছু করার নেই। এই পাতাগুলো আপনা থেকেই নিজেরা সাইজ হয়ে যাবে। পাতা ঠিক করার জন্য কোনো চেষ্টা করবেন না, পাতা ঠিক করার চেষ্টা করলে কিন্তু গাছ নষ্ট করে ফেলতে পারেন। তাই আপনাদেরকে আমার খুব করে রিকোয়েস্ট থাকবে, পাতা ঠিক করার চেষ্টা করবেনই না। পদ্ম গাছ লাগানোর সময় যে দেখুন এখানে বেঁকে রয়েছে, নষ্ট হয়ে রয়েছে, পানি দেওয়ার পর রোদ্র আলো পেলে 2-1 দিনে পাতাগুলো আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আপনাদের ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। পাতা ঠিক করতে গিয়ে বেবি রুটের কোনো ক্ষতি করবেন না। এই দেখুন, আমি হালকা করে মাটি দিয়ে বেবি রুটগুলো ঢেকে দিয়েছি, আশা করি বেবি রুটগুলো মাটির নিচে চলে যাবে এবং গাছটা ভালোভাবে গ্রো করবে। পাতাও রয়েছে 2টা, এখানে খোলা পাতা আর এখানে পাতা খুলেনি। এখন এই পটটাতে লাগাবো হচ্ছে আমি আরেকটা ভ্যারাইটি,
এই জুবের আয়নার মেবি এটার নাম, আমি নাম এখনও মনে করতে পারছি না। এখন আমি ভাবছি এটা কি লাগাবো কি লাগাবো না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আপনারা বললে লাগিয়ে দেবো, যেহেতু এটাতে রুট নেই ওই রকম, তাই আমি এখন লাগানোর সাহস পাচ্ছি না। আপাতত এটাকে এখানে ভিজানো রাখলাম, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে লাগিয়ে দেবো। এটা কি রুট আসার পর লাগাবো নাকি রুট আসার আগেই লাগাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।